মোড়লের অসুখ, বিছানায় শুয়ে ছটফট করছে। কবিরাজ মোড়লের নাড়ি পরীক্ষা করছে। মোড়লের আত্মীয় হাসু মিয়া আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে। হাসু বলছে, রহমত, ও রহমত। রহমত, শুনছি। ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নারী দেখুক, তোমার মোড়লের নিস্তার নাই। অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমা করে কাঁদতে লেগে যাব। কাঁদো, মন উজাড় করে কাঁদো। তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী। মানুষের কান্না দেখলে হাসে। তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? হবেই না তো। মোড়ল যে অত্যাচারী, পাপী। মনের মধ্যে অসামিত থাকলে ওষুধে কাজ হয় না। দেখে নিও, মোড়ল মরবে। আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। এত কোলাহল করো না, আমি রোগীর নাড়ি পরীক্ষা করছি, কবিরাজ বললেন। রহমত বলল, ও কবিরাজ, নারী কি বলছে? মোড়ল বাঁচবে তো? মূর্খের মতো কথা বলো না। মানুষ এবং প্রাণী অমর নয়। আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। হাসু বলল, আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। রহমত বলল, মোড়ল আমার মনিব। কবিরাজ বলল, এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও, তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। হাসু বলল, বাঘের চোখ আনতে হবে? আরো কঠিন কাজ। রহমত বলল, হিমালয় পাহাড় তুলে আনবো? পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। মোড়ল বলল, আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল, আর ভেঙে গেল, আমাকে বাঁচাও। কবিরাজ বলল, শান্ত হও ও রহমত, মোড়লের মুখে শরবত ঢেলে দাও। রহমত মোড়লকে শরবত দিচ্ছে। হাসু বলল, ওই মোড়ল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে। আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়ব। ভাই হাসু, এদিকে এসো, আমি সব দিয়ে দেব, আমাকে শান্তি এনে দাও। কবিরাজ বলল, মোড়ল, তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে? মোড়ল বলল, আর বলবো না। এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কোনো দিন মানুষের উপর জবরদস্তি করব না। আমাকে ভালো করে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। আর কোনোদিন লোভ করবে? না, লোভ করব না, অত্যাচার করব না, আমাকে শান্তি দাও, সুখ দাও। তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের কথা চিন্তা করি। সুখ কোথায় পাবো? আমাকে সুখ এনে দাও। হাসু বলল, অন্যের মনে দুঃখ দিলে কোনো দিন সুখ পাবে না। আমার কত টাকা, কত বাড়ি, আমার মনে দুঃখ কেন? চুপ করো, যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু, এদিকে এসো, আমার কথা শ্রবণ করো। মোড়লের ব্যামো ভালো হতে পারে, যদি যদি কি যদি আজ রাত্রির মধ্যেই কি করতে হবে? যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। ফতুয়া? হ্যাঁ, জামা। এই জামা হবে একজন সুখী মানুষের। তার জামাটা মোড়লের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্মর রোগ ভালো হবে। রহমত বলল,
এ তো খুব সোজা ওষুধ। কবিরাজ বলল, সোজা নয়, খুব কঠিন কাজ। যাও, সুখী মানুষকে খুঁজে দেখো। সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না। আমি বাঁচবো, জামা এনে দাও, 1000 টাকা বকশিস দেব। দ্বিতীয় দৃশ্যে দেখা যায় বনের ধারে অন্ধকার রাত, চাঁদের ম্লান আলো। ছোট একটি কুড়েঘরের সামনে হাসু মিয়া ও রহমত গালে হাত দিয়ে ভাবছে। রহমত বলল, কি তাজ্জব কথা, 5 গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না। যাকেই ধরি সেই বলে, না ভাই, আমি সুখী নই। হাসু বলল, আর তো সময় নাই ভাই, এখন 12টা। সুখী মানুষ নাই, সুখী মানুষের জামাও নাই। মোড়ল তো তাহলে এবার মরবে। আহারে, আমরা এখন কি করব? কোথায় একটা মানুষ পাবো যে কিনা? পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না। সুখ বড় কঠিন জিনিস। এ দুনিয়াতে ধনী বলছে আরো ধন দাও, ভিখারি বলছে আরো ভিক্ষা দাও, পেটুক বলছে আরো খাবার দাও। শুধু দাও আর দাও, সবাই অসুখী, কারও সুখ নাই। আমরাও বলছি, মোড়লের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরাও অসুখী। চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। ভূত নাকি? চলেন পালিয়ে যাই, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। এই যে ভাই, ঘরের মধ্যে কে কথা বলছো? বেরিয়ে এসো। ভূতকে ডাকবেন না। ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো। লোকটি বলল, তোমরা কে ভাই, কি চাও? হাসু বলল, আমরা খুব দুঃখী মানুষ, তুমি কে? আমি একজন সুখী মানুষ। আ, তোমার কোনো দুঃখ নাই? না, সারাদিন বনে বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বেচি, যা পাই তাই দিয়ে চাল কিনি, ডাল কিনি। মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমেই রাত কাবার। হাসু বলল, বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না? যদি চোর আসে? চোর আমার কি চুরি করবে? তোমার সোনাদানা, জামা জুতা। লোকটি প্রাণ খোলা হাসি হাসছে। রহমত বলল, হা হা করে পাগলের মতো হাসছো কেন ভাই? তোমাদের কথা শুনে হাসছি। চোরকে তখন বলবো, নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। তুমি তাহলে সত্যিই সুখী মানুষ? দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা। ও বাচ্চা ভাই, তোমার গায়ের জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছ? তোমাকে 100 টাকা দেব, জামাটা নিয়ে এসো। জামা? হ্যাঁ, জামা মানে জামা। এই যে আমাদের এই জামার মতো জিনিস, তোমাকে 500 টাকা দিব, জামাটা নিয়ে এসো। মোড়লের খুব কষ্ট হচ্ছে। আমার তো কোনো জামা নাই ভাই। মিছে কথা বলো না। লোকটি বলল, মিছে বলবো কেন? আমার ঘরে কিছু নাই, সেই জন্যেই তো আমি সুখী মানুষ।